আসসালামু আলাইকুম। সময় বাজে 9টা 19। তো অফিসের উদ্দেশ্যে আমি বের হয়েছি। এমন একটা ওয়েদার, না গরম না ঠান্ডা, তো ঘুমই ভাঙতে চায় না। প্রবলেম হলো এটা যে একবার মনে হয় যে আজকে না যাই, তো এই জন্য আমি বেরোই 9টার দিকে। তো আজকে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে, মানে আমার ঘুম ভাঙছে ঠিকই, মনে হয়েছে একটু মনে হইলো যে একটু 5 মিনিট ঘুমাই 5 মিনিট ঘুমাই 5 মিনিট ঘুমাইতে 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 8:30 বেজে গেছে গা। পরে আর কি করব, চাইতে তো হবে অফিসে, এই হলো জীবন। তো কি আর করা, উঠে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে আল্লাহর নামে রওনা দিলাম। ও আজকে জানি না যাইতে কতক্ষণ লাগবে। আজকে বৃহস্পতিবার, 21শে ফেব্রুয়ারিতে আমার বন্ধ, মানে ফ্রাইডেতে আমাদের অফিস হয়। আমার মূলত বন্ধ হলো আপনার ধরেন শনি রবি। তো ভালো হয়েছে একটা বন্ধ পাইলাম। সবার রাইতে বন্ধরা পাই নাই, কারণ সবার রাইতে বন্ধরা ছিল আপনার ধরেন শনিবার পড়ছিল, যার কারণে আমার বন্ধের দিনে বন্ধ পড়ছে। তো বন্ধরা পাই নাই, তো এই বন্ধরা পেয়ে পুষিয়ে দেওয়া হবেও। এখানে তো অনেক জ্যাম, যা ভাবছিলাম জ্যাম 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 জ্যাম। দেখি চিপা চাপা দিয়ে চলে যাই, এখানে অনেক গাছ আছে। ভালোই জ্যাম হবে মনে হয় আজকে, যতটুকু বুঝতে পারতাছি। কি করতে হবে, তেলও রিফিল করতে হবে। আজকে সব কাজ একসাথে পড়ে গেল। জানি না এত পর্যন্ত যাইতে পারবো কি না, মানে অফিস পর্যন্ত তেল নিয়ে যেতে পারবো কি না। তো রিস্ক নেওয়া ঠিক হবে না, বন্ধ হয়ে গেলে তো বাস। এখন আছি মগবাজার ফ্লাইওভার। তো মগবাজার ফ্লাইওভার থেকে নেমে তেল নিতে হবে। অনেক চিন্তা করলাম, রিস্ক নিব না। আর তেল খালি খালি থাকলে অশান্তি লাগে মনে মনে, তো শান্তি দরকার, জীবনে প্রচুর পরিমাণে শান্তি দরকার। আর অশান্তি আছে বলে তো শান্তি এক্সিস্ট করে। আমরা তো শুধু চাই শান্তি আর শান্তি, নাহলে তো এটা ভেরিয়েশনটা বুঝতে পারতাম না যদি একটা বিপরীত যদি না থাকতো। তেল নিতে পারবো কি না বুঝতে পারতেছি না, কারণ দেখতেছি অনেক সিরিয়াল, বিশেষ করে গাড়ির সিরিয়াল, তেলের সিরিয়াল মনে হয় বাইকের সিরিয়াল আছে। ট্রিপটা 0 করে দেই। তেল ঢুকছে ফুল 1400 টাকা বরাবর বললো। আমি আসলে দেখতে পারি নাই, কারণ অন্য সাইডে ছিলাম, স্ক্রিনটা অন্য সাইডে ছিল, এই জন্য। তো 11 লিটার বলে ঢুকছে, তো ভালো তেল শেষ হয়েছিল। এখন আগে 1300 টাকার মধ্যে সব কিছু হয়ে যেত। আচ্ছা 1400 কীভাবে লাগলো বুঝতে পারলাম না। তেলের দাম তো 126 করে হয়েছে, এখন আরও বাড়ছে কিনা সেটাও যাচাই করে দেখতে হইব। আর এবার তেলের হিসাবটা
ভালো মতো রাখতে পারি নাই, কারণ হলো যে মোবিল পাল্টাতে গেছিলাম। তো যে মোবিল পাল্টাবে সে তেলের ট্রিপ, মোবিল ট্রিপ তো জিরো করতে করতে সাথে তেলের ট্রিপটাও জিরো করে ফেলাইছে। তো এখন তো আর প্রপারলি আর রাখতে পারলাম না, ধৈরেই সব জিরো করে দিছে। আর ভাই একবার তো জিগাইবি যে কোন ভাই আপনার মোবিলের ট্রিপ কোনটা আর তেলের ট্রিপটা কোনটা, সেটাও জিগানো ওদের প্রয়োজন মনে হলো না। একটা জিনিস চোখে পড়ার মতন যে রাস্তায় আজকে প্রচুর পরিমাণে ট্রাফিক পুলিশ সার্জেন্টরা আছে, কারণ যে পরিমাণে গাড়ি আর আমাদের যতটুকু রাস্তা ঢাকা শহরে, তো প্রচুর অবস্থা খারাপ হয়ে যাবে। তো তারা আছে বললেই আপনার ধরেন একটু সহনীয় পর্যায়ে আছে, যে না হলে যে কী অবস্থা হতো কেউ কোনো কিছু মানে না, কারণ কোনো কিছু মানার বা আইন মানার প্রবণতা নাই। তো তারা আছে বললেই মানে দেখা যাচ্ছে যে এক জায়গায় 2-3 জন করে দাঁড়ায় আছে, মানে এতটা তারা সিরিয়াসভাবে আছে। কারণ একটা বর্তমানে ঢাকা সিটি জ্যাম হলো একটা ভাইরাসের মতন ছড়াই যেতেছে ডে বাই ডে, মানে কমার নাম নাই, এক্সপান্ড হচ্ছে। ঢাকার জ্যাম অসহনীয় পর্যায়ে চলে গেছে, যে বাসগুলা যত তত্ত্ব দেখা যাচ্ছে যে ওরা থামায় থাকে। আর এমনি তো আদার্স পরিবহনের তো অনেক জ্যাম আছে, ও এক প্রকার যুদ্ধ করে যেতে হয়। 9:41 অলরেডি বেজে গেছে, তো মনে হয় না 10টার মধ্যে পৌঁছে তারমু আমার অফিসে। দেখেন সার্জেন্ট প্লাস আপনার ধরেন কিছু ভলেন্টিয়ার আছে, ভলেন্টিয়ার ভাইরা। তো এটা ট্রাফিক পুলিশ ভাই, মানে তারা যতটুকু পারতেছে করতেছে, মানে আসলে তাদের পক্ষে তো একা পক্ষে সম্ভব না, যাতে আমরা না ভালো হই। আমরা ভালো হলে তাদের কারো সহজ হবে। আর আমরা যদি মনে হয় যে না তাদেরকে মানবো না বা যা ইচ্ছা তাই করবো, তাহলে ভাই জ্যাম লাগবে। সৈনিক ক্লাবের সামনে জ্যাম, তারপর বনানীর জ্যাম, 2-4 মিলে গেছে। এখন হবে খেলা। এই ট্রাফিক ভাইরা এই মিডল জায়গা পর্যন্ত ওনারা মানে কন্ট্রোল করতেছে, মানে যে অবস্থা জ্যাম এত পর্যায়ে চলে গেছে, কিছু করার নাই। ট্রাফিক ভাইরা, এটা একজন ট্রাফিক বাইকে দেখা যাচ্ছে, এই মাঝখানে আবার সার্জেন্ট বাইকে দেখা যাচ্ছে। মানে না তারা আছে, ধন্যবাদ, তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতেছে। আসলে আমাদের উচিত ছিল বা আমাদের রক্তের সাথে মিশে যাওয়া দরকার ছিল যে ট্রাফিক লাইট সিগন্যাল মেনে চলা, কিন্তু তা সম্ভব হয় নাই আজ পর্যন্ত। ছোটোকালে দেখতাম সবাই মানতো, কিন্তু হঠাৎ করে যে কী যে হইলো, আমার মনে হয় যে মানুষ আগে সভ্য ছিল, ডে বাই ডে আপনার ধরেন আরও জটিল হচ্ছে, মানে তারা কোনো কিছু মানা প্রবণতা কমে গেছে। যে এখানেও কিছু পুলিশ ভাইরা দাঁড়ায় আছে, এখানেও সার্জেন্ট ভাইরা, মানে তারা খুব অ্যাকশন অবস্থায় আছে, যে কোনোভাবে যথাযথ বাস থামাতে দিবে না, এটাই ভালো। একমাত্র যারা এই ফিল্ডে কাজ করে তারাই বুঝে তারা কত পরিমাণে কাজ করে, কিন্তু আসলে আমরা বাড়ির থেকে এগুলো বোঝার কোনো ওয়ে নাই। সামনে মনে হয় একটা পিকনিকের বাস বা অথবা কলেজ বাস, যেটাই হোক, মানে পোলাপাইনরা এখানে উচ্ছৃঙ্খলভাবে নাচানাচি শুরু করছে বাসে এখান দিয়ে।
দেখেন দেখেন ওরা করতেছে কি, হ্যাঁ ওরা নয় পিকনিকে যাচ্ছে মেবি, সম্ভবত। ওদেরকে আগায় যেতে হবে, মানে ওদের পাল্লা পড়লে ড্রাইভারও পাগল হয়ে যাবে ও বাসের। আরে কি জানি কোনো হয়তো বিড়াল বা কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন 300 ফিট যাওয়ার জন্য এই কুড়ির ফ্লাইওভারটা ব্যবহার করব। তো চলুন, চলো জিলন চলো। এখানে আরেকটা পিকনিকের বাস পাইলাম। কোনো কলেজ বাস হইব। একটু জ্যাম এখানে, এই মোড়টা অনেক খারাপ, মানে অনেকখানি মন নিতে হয়। তো যারা সাবধানে এই মোড়টা নেওয়া ভালো। ঢুকে পড়লাম 300 ফিট। ওই যে ট্রাফিক ভাই রিক্সাকে পিছে পাঠিয়ে দিল, মানে রোড দেয়া মেন রোডে রিক্সা ওঠা যাবে না। আসলে ওরা মানে না, ওরা তো পারতেছে না। চাঁদের দেশে চলে যাক, চাঁদের দেশে খ্যাপ মেলা চলে যাব। ওকে, এখন সার্ভিস লেনতে আমি চলে যাব। ভাবছিলাম আজকেও গতকালকের মতো আজকেও রিল্যাক্সে যাব, কিন্তু সেটা সম্ভব হলো না। রিল্যাক্স আমাকে ব্যাক করেছে। এই যে অটো রিক্সা মামারা, এটা প্যাডেল মামা, অটো রিক্সা না। সেও তারও মন চাইছে আপনার ধরেন রং সাইডে যাওয়া, এই জন্য সে যাচ্ছে। 300 ফিটের সার্জন ভাই মেবি সম্ভবত ওভার স্পিডের মামলা দিতেছে। হাতে একটা স্পিড মেশিন গান দেখলাম। তো সবাই সাবধানে থাকবেন, যারা আসবেন ওভার স্পিড উঠাবেন না। তো কালকে একটা জিনিস দেখলাম, ভিডিও দেখলাম যে ঢাকা ময়মনসিংহ, মানে ময়মনসিংহ সড়কে হাইওয়ে ট্রাফিক অটোরিক্সাকে বলছিল যে রোড দিয়ে যাওয়া যাবে না। ও কি করছে, হাইওয়ে ট্রাফিক পুলিশটাকে নিয়ে টান দিচ্ছে। ওই ট্রাফিক পুলিশ অনেক দূর পর্যন্ত ঝুলেছিল দেখলাম। তারপর অনেকক্ষণ পর কোথায় জানি থামছে, থামার পরে আরও কিছু পুলিশ এসেছে, ট্রাফিক পুলিশ, যেটাকে হাইওয়ে পুলিশ বলা হয়। তারা এসে আর কিছু জনগণ দেখে ওই অটোরিক্সাওয়ালাকে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। মানে এটা ঠিকই করছে, ওরা যা চাইতে আসছে ওরা তাই করতে আসছে। মানে মন চাইছে যে একটা লোকরে, মানে ওই ট্রাফিক পুলিশ কি খারাপ বলছে যে মেন রোডে যাওয়া যাবে না, তো তাকে তুলে নিয়েই চলে গেছে। সে ঝুলতে ঝুলতে একটা তো অ্যাক্সিডেন্ট হতেও পারতো হাই রোডের মধ্যে। তো পাবলিক দিছে, ভিডিওটা দেখলাম। তারপর মনে হয় পুলিশ আটক করছে। অত ডে বাই ডে সন্ত্রাসী হয়ে যেতেছে এর অবস্থা। ওদেরকে কিছু বলা যায় না। ওই যে আজকেও একটা মানবতা ফেরিওয়ালা দেখতেছি, যে এক টেসলা গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। কাছাকাছি প্রায় চলে আসছি, ঢুকতে ঢুকতে মেবি 10টা 10 বাজতে পারে। তো যাই হোক, প্রতিদিনের মতো আমার অফিসে আসা ভিডিও, এর মধ্যে কিছু বকবক করছে, আচারা বকবক
কিছু জীবনের গল্প বলছি, রাস্তার গল্প বলছি, রাস্তার অবস্থার কথা বলছি। তো যাই হোক, ইনশাল্লাহ অফিস শেষে আবার ভিডিও রেকর্ডিং করব। তো এখন পর্যন্ত এখানে স্টপ করছি। সময় বাজে 6:31। তো আজকে অফিস শেষ, বেরোতে বেরোতে দেরি হয়েছে। নাস্তা খাইছি প্লাস নামাজ পড়ছি, তো তারপর বের হলাম। তো আজকে আমি একা নাই, তো আমার সাথে আমার এক কলিগ আছে। সে নামবে বনানীর পরে, তার একটু আর্জেন্ট কাজ পরে কি, সেজন্য আজকে আমার সাথে জয়েন হয়েছে। তো এই জন্য উনি বলতেছে বা একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। তো এই জন্য একটু স্পিডে গাড়ি চালাচ্ছি, দেখি কত তাড়াতাড়ি বা কত দ্রুত তাকে নামায় দিতে পারি আমি। অবশ্য সে আমাকে বলছিল যে ভাই আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, একটু আমি আপনার সাথে যাব। তো তারপর আমি কী করছি, আমার ডেস্ক থেকে বের হয়েছি, বের হয়ে নিচে নামছি, নিচে নেমে আমি টেবিল টেনিস খেলা শুরু করছি। তো আমি এদিকটা ভুলে গেছি যে সে আমার জন্য ওয়েট করতে আছে পার্কিংয়ে। তো পরে সে বলতো কি ভাই, আমি না বললাম যে আজকে একটু আর্জেন্ট তাড়াতাড়ি বেরোতে হবে। না কী বলবো, তখন আমি আরেকজনের দোষ দিয়ে দিচ্ছি যে ভাই আমি বেরোতে চাইছি, তো এই আরেক ভাই আমাকে আটকে রাখতে পারে, গেম খেলা যান এই জন্য। তো উনি একটু রাগ হয়েছে, তাই মনে হয় ঠিক আছে আপনার যত দ্রুত সম্ভব আমি আপনাকে পৌঁছাই দেবো। তো এই জন্য মূলত একটু রাশ চলাচ্ছি আমি। তার উপরে আজকে আবার বৃহস্পতিবার 20 তারিখ, কালকে তো বন্ধ 21শে ফেব্রুয়ারি। তো আজকে রাস্তায় জ্যাম থাকতে পারে, বৃহস্পতিবার এমনি জ্যাম থাকবে মহাখালীর এদিকে, দেখি কি অবস্থা। এই যে অটো রিক্সাগুলা খুব ডিস্টার্ব করে, রং সাইডে যাওয়ার জন্য তারা পাগল হয়ে রয়েছে। এই অটো যে রং সাইডটা যে পাত্তাছে আস্তে আস্তে। এই যে রং সাইডে, তারা রং সাইডের রাজা। কলিগরে নামাই দিলাম মাত্র, তো সে হ্যাপি, কারণ তার সময় আমি কিল করছি অফিসে, তো তাকে তাড়াতাড়ি এখানে পৌঁছায় দিচ্ছি। অবশ্য আল্লাহর মধ্যে আজকে এরকম জ্যাম ছিল না, যার কারণে একটু তাড়াতাড়ি পৌঁছে দিতে পারছি। সময় বাজে 6:50, বের হয়েছি মনে হয় মেবি 6:30 এরকম, জানি না, ভুলে গেছি। এখানে তো অনেক জ্যাম, আরে ভাই মহাখালী এই জায়গায় অনেক জ্যাম, অবস্থা খারাপ হবে এখানে। অবশেষে জ্যাম থেকে মুক্ত হতে পারলাম। তো জানি না সামনে আরও জ্যাম পাবো কি না, কারণ এখনও বাস টার্মিনাল সামনে। লাগা টান টান দিয়ে দিমু। অটো রিক্সারা তো ভেজাল করে, কখন রং সাইড এসে ওর আল্লাহ জানে। আজকে তো আনএক্সপেক্টেড, যে যেরকম জ্যাম আশা করছি সেরকম, এই যে যেরকম জ্যাম আশা করছি বৃহস্পতিবার হিসেবে, সেরকম জ্যাম আমি পাইলাম না। মানে এটা অবাক কাণ্ড। আছি বিএমপি অফিসের কাছাকাছি। এই বিএমপি অফিস একটা সময় থাকতো নীরবতা শুনশান, আর এখন মানুষ দেখেন কত ব্যানার, কত পোস্টার, মানে
ওই যেটা আপনারা আরও বিগত বছর যা দেখছেন এখন এই গ্রুপ তাই করতেছে মোটামুটি প্রায়, যে মিছিল মিটিং রাস্তা ব্লক যা ইচ্ছা তাই। এখন ওদেরকে বলার কেউ ছিল নাই, আগে তো এক গ্রুপ করছে, এখন আরেক গ্রুপ আসছে। দেখি ওদের যন্ত্রণা কতদিন ভোগ করতে পারি। জ্যাম তো আজকের মতন এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও প্রফেশনাল হতে পারি। মানে প্রফেশনাল হতে বলতে প্রফেশনালভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি। আর যদি না পারলে আমাকে মাফ করবেন, কারণ ওইরকমভাবে হ্যালো গাইস দিস ইজ চলো জীবন এরকমভাবে বলতে পারি না আমার শরম করে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। কালকে বন্ধ আমার, ওই কালকে বন্ধে দেখি কোথাও যেতে পারে কি না, যেতে পারলে অবশ্যই ভিডিও আপলোড হবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।